সকাল 7:12। লোহিত সাগরের মাঝখান দিয়ে একটা বিশাল গ্রিক মালিকানার মালবাহী জাহাজ আন্তর্জাতিক পথ ধরে এগিয়ে যাচ্ছিল। এই পানিপথ তখন হুতি হামলার আতঙ্কে ভরা এক বিপজ্জনক করিডোর। জাহাজটার চারপাশে একটা অজানা ভয় জাহাজে থাকা অফিসারদের তাড়া করছিল। রাডার স্টেশন থেকে কয়েক মিনিট পরে একটা ভয়ঙ্কর সংকেত দেখতে পেলেন জাহাজের নাবিক। তারপর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জাহাজের পেছন দিকে একটা বড় বিস্ফোরণ ঘটে। অনেক দূর থেকেও জাহাজের হামলার ধোঁয়া দেখা যায়। তখনই রাডার কন্ট্রোল রুম থেকে একটা নির্দেশ আসে, আর সঙ্গে সঙ্গে আকাশে ঘুরতে থাকা কয়েকটা সামরিক হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় জাহাজের কাছে। সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারলো যে এই হামলাটা দূরের কোনো জায়গা থেকে করা হয়েছে শক্তিশালী মিসাইল দিয়ে। সকাল 7:45। হামলার প্রায় 33 মিনিট পর জাহাজের নাবিক দেখলেন পেছন থেকে কয়েকটা ছোট বোট তাদের পিছু নিচ্ছে। তখনই আরেকটা নতুন বিপদের মধ্যে পড়ে গেল জাহাজটা। কয়েক সেকেন্ড আগেও এটি ছিল একটা সাধারণ ব্যবসায়িক যাত্রা, এখন পুরো জায়গাটা আন্তর্জাতিক সামরিক টেনশনের কেন্দ্র হয়ে গেল। হেলিকপ্টারের ক্যামেরা বোটের পথ ধরে নজর রাখতে থাকে। রাডারের পর্দা আরো দুটি ছোট চলমান বিন্দু ধরা পড়ে। আস্তে আস্তে বোটগুলো আরো কাছে চলে আসে। প্রথমে দেখে মনে হচ্ছিল সাধারণ মাছ ধরার নৌকা, কিন্তু তার গতি ছিল অন্যরকম। হেলিকপ্টারের ক্যামেরা তার পথ ধরে নজর রাখতে থাকে। ঠিক তখন রাডারে আরো দুটি ছোট চলমান বিন্দু ধরা পড়ে। তারা দূরে থাকলে এই গতিতে এগিয়ে আসছিল। বিস্ফোরণের ধোঁয়া তখনও জাহাজের পেছন থেকে উঠছিল, আর সেই ধোঁয়ার আড়াল দিয়ে বোটগুলো ধীরে ধীরে জাহাজের পেছন দিক দিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যে আবার চরম আঘাত করা হয় জাহাজটিকে। এক মুহূর্তে সবাই যেন স্তব্ধ হয়ে যায়। সবাই ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, কারা এভাবে এত ভয়ঙ্কর হামলা করলো আগেভাগে কিছুতেই বুঝে ওঠা যাচ্ছে না। তারা বুঝতে পারেনি এই হামলার পেছনে ছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, এবং পিছনে অস্ত্র ও সমর্থন যোগাচ্ছিল ইরান। ইঞ্জিন রুমের ক্ষতি আরো বাড়তে থাকে। পানি ঢুকতে শুরু করে দিয়েছে জাহাজের ভেতরে। জাহাজ চালানোর ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। তবুও বিশাল জাহাজটা পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়নি, কিন্তু গতি আর দিক ঠিক রাখার ক্ষমতা তাড়াতাড়ি কমতে থাকে। আকাশের সামরিক হেলিকপ্টার তখনও চক্কর দিচ্ছিল। তারা নিচের ক্ষতিগ্রস্ত জাহাজের চারপাশে অস্বাভাবিক চলাচল প্রত্যক্ষ করতে থাকে। যেভাবেই হোক হামলাকারীদের শনাক্ত করতেই হবে, আর কিছুক্ষণ পরেই সেটা শনাক্ত হয়ে যায়। সমুদ্রের মাঝখানে একটি ছোট বোট দেখা যাচ্ছিল। ছোট বোটটার ভেতরে মানুষ আছে কিনা তা বোঝা যাচ্ছিল না। পরে জানা যায় এটাই ছিল বিস্ফোরক ভরা মানুষহীন ড্রোন বোট। দূর থেকে মানুষ চালানো নৌকা মনে করানোর জন্য এভাবে সাজানো হয়েছিল। আধুনিক সমুদ্র নিরাপত্তা ফাঁকি দেওয়ার এই কৌশল বিশেষজ্ঞদের অবাক করে দেয়। হুথিরা দাবি করেছিল তারা শুধু ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজে হামলা করছে, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর নামে। এখানে টেনশন শেষ হয়নি। আকাশ থেকেও আরেকটা হুমকির ইঙ্গিত পাওয়া যায়। সামরিক পর্যবেক্ষকরা তখন ক্ষেপণাস্ত্র বা ড্রোনের সম্ভাবনাকে নিয়ে সতর্ক হন। সব তথ্য প্রকাশ করা না হলেও পরে সামরিক বিশ্লেষণে ধারণা করা হয় যে হামলাটা ছিল সাজানো এবং একসাথে করা। মানে শুধু একটা ড্রোন বোট না, বরং একই সাথে হুতিদের একাধিক নজরদারি ও হামলার জিনিস সক্রিয় থাকতে পারে। বিশ্লেষকরা মনে করেন এই ধরনের জটিল পরিকল্পনার পেছনে ইরান থেকে আসা প্রযুক্তি ও প্রশিক্ষণের হাত থাকতে পারে। এমভি টিউটরের ভেতরে অবস্থা তখন তাড়াতাড়ি খারাপ হতে থাকে। ইঞ্জিন রুমে পানি বাড়ছিল। কয়েকজন নাবিক সেখানে আটকে পড়েন। জাহাজ আস্তে আস্তে কাত হতে শুরু করে। কয়েক ঘন্টা আগেও এটা ছিল একটা সাধারণ যাত্রা, আর এখন সেটা হয়ে গেল ভয়ঙ্কর স্থান। এরপর শুরু হয়ে যায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া। আমেরিকার নৌবাহিনীর আইজেনহাওয়ার ক্যারিয়ার গ্রুপ এই ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আরো বেশি নজরদারি বিমান আর হেলিকপ্টার এলাকায় সক্রিয় হয়। কাছের ব্যবসায়িক জাহাজগুলোকে সতর্ক করে দেওয়া হয়। সুয়েজ পথে বড় হামলার ভয়ে বিশ্ববাজারে চিন্তা ছড়িয়ে পড়ে, কারণ এই পথ পৃথিবীর জ্বালানি ও পণ্য চলাচলের প্রধান রাস্তা। আমেরিকা আর তার মিত্ররা সতর্ক করে আসছিল যে হুতিদের এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এই ঘটনার সবচেয়ে অদ্ভুত দিক হলো এত বড় ক্ষতির পরও এমভি টিউটর সঙ্গে সঙ্গে ডুবে যায়নি। উদ্ধারকারী টাগবোট পাঠানো হয়। বিশেষজ্ঞরা জাহাজটাকে বাঁচানো যায় কিনা পরীক্ষা করতে শুরু করেন। সমুদ্র প্রকৌশলীরা অবাক হয়ে যান যে এত বড় আঘাতের পরও জাহাজটা কয়েকদিন ভেসে থাকতে পেরেছে। ক্ষতবিক্ষত লোহার দৈত্য যেন শেষ মুহূর্ত পর্যন্ত সমুদ্রের সঙ্গে লড়াই করছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের ওপর একটা অদ্ভুত গভীর নীরবতা নেমে আসে। দূরে জ্বলতে থাকা আগুনের আলো কালো পানির ওপর কাঁপছিল, আর সেই আলোয় ক্ষতবিক্ষত এমভি টিউটরকে মনে হচ্ছিল সমুদ্রের মাঝে আটকে পড়া কোনো আহত দৈত্য। হেলিকপ্টারগুলো একে একে জাহাজটার ওপর চক্কর দিচ্ছিল।
কখনো ইনফ্রারেড ক্যামেরা, কখনো শক্তিশালী জুম লেন্স, কখনো স্যাটেলাইট দিয়ে জাহাজের প্রতিটা অংশ খুঁটিয়ে দেখছিল। উদ্ধারকারীরা ভয় পাচ্ছিলেন প্রথম হামলার পরও হয়তো আরো কোনো ড্রোন বোট আশেপাশে লুকিয়ে থাকতে পারে। এই সময় আরেকটা রহস্য সামনে আসে। জাহাজের নিজে থেকে চলা সিগন্যাল ব্যবস্থা কয়েকবার এলোমেলো সংকেত পাঠায়। সেই সংকেত খতিয়ে দেখে বোঝা যায় বিস্ফোরণের পরও জাহাজটা কিছুক্ষণ নিজের গতিতে ভেসে চলছিল। এতে সন্দেহ হয় যে হামলার আসল উদ্দেশ্য শুধু ডুবিয়ে দেওয়া না, বরং অনেকক্ষণ অচল রেখে আন্তর্জাতিক বাণিজ্য পথে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। সমুদ্রের অন্ধকারে ভাসতে থাকা সেই ক্ষতিগ্রস্ত জাহাজটাকে ঘিরে তখন শুধু উদ্ধারী অভিযানই না, আধুনিক সমুদ্র যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন জন্ম নিতে শুরু করেছে। হেলিকপ্টারের স্যাটেলাইট অন্ধকার সমুদ্রের ওপর ঘুরতে থাকে। আলো কখনো জাহাজের ভাঙ্গা ডেকে, কখনো ধোঁয়ার ঢাকা পেছনের অংশে, কখনো ভাসমান তেলের ওপর ফিরে আসে। একে একে নাবিকদের সরিয়ে নেওয়া হয়, কিন্তু হারিয়ে যাওয়ার নাবিকদের কি হলো অনেকক্ষণ অজানা থেকে যায়। পরের কয়েকদিনে নতুন তথ্য সামনে আসে। পারের রাডার কার্যকলাপ, সম্ভাব্য টার্গেট ঠিক করা, ড্রোন বুথির পথ, আকাশের হুমকি আর সাজানো হামলার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ শুরু হয়। ঘটনাটা স্পষ্ট করে দেয় যে আধুনিক সমুদ্র যুদ্ধে আর শুধু বড় যুদ্ধজাহাজের ব্যাপার না, কয়েক মিটার লম্বা একটা মানুষহীন নৌকা শত শত মিলিয়ন ডলারের ব্যবসায়িক জাহাজকে অচল করে দিতে পারে। আর হুতিদের হাতে এই সস্তা অস্ত্র থাকার প্রমাণ বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করে। 18 জুনের সেই রাতে পরিস্থিতি একবারে বদলে যায়। জাহাজটা যেখানে ছিল সেখান থেকে তেল আর ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়। পরদিন নিশ্চিত হয় এমভি টিউটর ডুবে গেছে। লোহিত সাগরের গভীরে হারিয়ে যায় একটা আধুনিক ব্যবসায়িক জাহাজ, আর তার সঙ্গে হারিয়ে যায় অনেক প্রশ্নের উত্তর। আজও ঘটনার খোঁজখবর চলছে। ছোট সাদা বোটটা কত দূর থেকে চালনা হচ্ছিল, আকাশের হুমকিটা আসলে কি ছিল, পারে কোনো নজরদারি ব্যবস্থা জাহাজটার চলাফেরা এত নিখুঁতভাবে অনুসরণ করছিল, আর প্রথম বিস্ফোরণের আগে কি পুরো হামলাটা অনেক ধাপের পরিকল্পনার অংশ ছিল। এসব প্রশ্নের সব উত্তর এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু সবচেয়ে বড় রহস্য হয়তো অন্য কোথাও আছে। আকাশে ঘুরতে থাকা সেই হেলিকপ্টার, রাডারের অস্বাভাবিক সংকেত, ছোট সাদা বোটের ছদ্মবেশ, আর কয়েক মিনিটের ব্যবধানে বদলে যাওয়া পুরো সমুদ্রপথ, এসব কি শুধু একটা সফল হওয়ার গল্প, নাকি আধুনিক সমুদ্র যুদ্ধের এমন এক ভবিষ্যতের ইঙ্গিত যেখানে পরের টার্গেটে বোঝার আগে হামলা শুরু হয়ে যাবে? আপনার কি মনে হয় হুদিদের এই ধরনের হামলা কি শুধু লোহিত সাগর নয়, পুরো বিশ্বের বাণিজ্য পথের জন্য বড় হুমকি হয়ে উঠেছে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বাস্তব ঘটনার রহস্য আর আধুনিক সামরিক বিশ্লেষণের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওটি মিস না করেন।